দেখেছেন যতগুলো প্রার্থী রয়েছে তার মধ্যে আলহাজ কাজী রফিকুল ইসলাম অন্যতম। তার সততায়, তার ব্যবহার, তার আচরণে তিনি 1 নম্বর স্থান পেয়েছেন, যে কারণে জনাব তারেক রহমান জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবকে এই সোনাতলার সারেকান্দি নির্বাচনী এলাকায় আপনার আমার প্রতিনিধিত্ব করার জন্য, আপনার আমার সেবা করার জন্য জনাব তারেক রহমান আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবকে মনোনীত করেছেন। আপনারা আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবের জন্য দোয়া করবেন, জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। আমরা আমাদের সকলের জন্য আমরা দোয়া করব যেন তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে বিপুল ধানের শীষে বিপুল পরিমাণ ভোট দিয়ে আপনারা প্রমাণ করে দিবেন এই নামাজখানের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, এই নামাজখানের মাটি বিএনপির ঘাঁটি, এই নামাজখানের মাটি ধানের শীষের ঘাঁটি। বগুড়া ধানের শীষে ভোট দিলে আপনার প্রধানমন্ত্রী হবে বগুড়া থেকে। এর সে গৌরব আর আমাদের কি থাকতে পারে? এর চেয়ে পাওনা আর কি থাকতে পারে? প্রধানমন্ত্রী হবে আমাদের বগুড়া থেকে। তিনি নিশ্চয়ই আমাদেরকে অনেক সেবা দেবেন। তিনি এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথে ভাগাভাগি করে সুখ দুঃখ নিয়ে তিনি চিন্তা করবেন, মানুষের সেবা করবেন। আমি বুকে হাত দিয়ে বলতে পারি জনাব আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেব দীর্ঘ 5টি বছর সোনাতলা সারেকান্দির মানুষের সেবা দিয়েছেন। একটি মানুষও বলতে পারবে না আলহাজ কাজী রফিকুল ইসলাম অসৎ। কেউ এ কথা বলতে পারবে না। একটি সৎ মানুষ যিনি মানুষের সেবা করতে চায়, যাকে সেবা করার জন্য জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন, আজকে তার বিপক্ষে আরেকটি অবস্থান তৈরি করছে। আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবের বিপক্ষে অবস্থান করা মানে ধানের শীষের বিপক্ষে অবস্থান করা, আলহাজ কাজী রফিকুল ইসলাম সাহেবের বিপক্ষে অবস্থান করা মানে জনাব তারেক রহমানের বিপক্ষে অবস্থান করা। অতএব আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, যারা এই সমস্ত কাজ করছেন অনুগ্রহ করে আপনাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব থেকে আপনাদের অবস্থান থেকে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধভাবে আসুন আমরা নির্বাচনে ঝাঁপিয়ে পড়ে ধানের শীষকে বিজয়ী করি।